রুশ প্রেসিডেন্টের সঙ্গে অ্যাপস্টেইনের গোপন সম্পর্ক ফাঁস। মার্কিন বিচার বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত নথিতে প্রয়াত কুখ্যাত ধনকুবের জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের, এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। 2018 সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপস্টেইন জোর তৎপরতা চালিয়েছিলেন বলে জানা গেছে। নথিতে দেখা যায়, অ্যাপস্টেইন তৎকালীন কাউন্সিল অব ইউরোপের সেক্রেটারি জেনারেল থরবজর্ন জ্যাগল্যান্ডকে ইমেল করে প্রস্তাব দিয়েছিলেন যে পুতিন যেন লাভরভকে অ্যাপস্টেইনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তিনি যুক্তি হিসেবে উল্লেখ করেছিলেন, জাতিসংঘে রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ভিটালি চুরকিন বেঁচে থাকতে তার সঙ্গে নিয়মিত আলোচনা করতেন। তিনি যুক্তি হিসেবে উল্লেখ করেছিলেন, জাতিসংঘে রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ভিটালি চুরকিন বেঁচে থাকতে তার সঙ্গে নিয়মিত আলোচনা করতেন, কিন্তু তার মৃত্যুর পর এখন লাভরভ সেই জায়গা নিতে পারেন। অ্যাপস্টেইনের দাবি করেছিলেন যে চুরকিনের সঙ্গে তার কথোপকথন ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে রুশ কর্মকর্তাদের সাহায্য করতে। এই নতুন তথ্যগুলো সামনে আসার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, অ্যাপস্টেইনের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থাগুলোর কোনো যোগসূত্র ছিল কিনা তা নিয়ে তার দেশ তদন্ত শুরু করবে। টাস্কের মতে, এই যৌন কেলেঙ্কারি নেপথ্যে রুশ গোয়েন্দাদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যা বর্তমানে অনেক বিশ্ব নেতার জন্য হুমকি স্বরূপ হতে পারে। তবে ক্রেমলিন এই অভিযোগকে নাকচ করে দিয়ে একে গুরুত্বহীন বলে মন্তব্য করেছে। নথিগুলোতে 2013 সালের ঘটনা উঠে এসেছে, যেখানে অ্যাপস্টেইন দাবি করেছিলেন যে তিনি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের উপদেষ্টা এবং রাশিয়ার মহাকাশ অভিযানের মতো বড় কোনো প্রজেক্টে পুতিনকে সাহায্য করতে পারেন। এমনকি তিনি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাককে জানিয়েছিলেন পুতিন তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পর্যাপ্ত সময় ও গোপনীয়তা নিশ্চিত না হওয়ায় তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে পুতিন বা লাভরভের সঙ্গে তার সরাসরি কোনো বৈঠক আদতে হয়েছিল কিনা নথিতে তার কোনো অকাট্য প্রমাণ মেলেনি। নথিতে অ্যাপস্টেইনের রুশ ঘনিষ্ঠদের তালিকায় সের্গেই বেলাকভ এবং মাশা দ্রোকোভা বুচারের নাম স্পষ্টভাবে উঠে এসেছে। বেলাকভ রুশ গোয়েন্দা সংস্থা এফএসপির একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন এবং তার মাধ্যমে অ্যাপস্টেইন রাশিয়ার বড় বড় অর্থনৈতিক সম্মেলনে যোগ দেওয়ার চেষ্টা করতেন। অন্যদিকে মাসা দ্রোকোভা ছিলেন পুতিনপন্থী যুব সংগঠনের সদস্য, যিনি অ্যাপস্টেইনের হয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন। এছাড়া ফ্ল্যাট লক অনুযায়ী 2002 সালে অ্যাপস্টেইন ও তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল ব্যক্তিগত বিমানে মস্কো ও সেন্ট পিটার্সবার্গে ভ্রমণ করেছিলেন। 2019 সালে গ্রেপ্তার হওয়ার কয়েক মাস আগেও তিনি রাশিয়ার ভিসার জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।